যখন রাতের গভীর নিস্তব্ধতা নেমে আসে, যখন আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়, সেই শেষ প্রহরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কোন আমলে তিনি নিজেকে মগ্ন রাখতেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা ডুব দেব সেই বরকতময় সময়ের গভীরে এবং জানব রাতের শেষ প্রহরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমলে নিজেকে উৎসর্গ করতেন। আল্লাহর স্মরণ ও উচ্ছ্বসিত দোয়া। রাতের সেই পবিত্র প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির এবং দোয়ায় ডুবে যেতেন। হাদিসের পাতায় পাতায় বর্ণিত হয়েছে, তিনি এতটাই গভীরভাবে আল্লাহর স্মরণে মগ্ন হতেন যে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত। তিনি 3 রাকাত ভিত্তি নামাজ আদায় করতেন। তার এই নামাজও ছিল এক বিশেষ সৌন্দর্য। তিনি প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। কখনো কখনো এর সাথে তিনি সূরা ফালাক ও নাসও পাঠ করতেন। তার এই আবাদত শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, মাঝে মাঝে তিনি তার প্রিয় স্ত্রীকেও ভিত্তি নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতেন। ভিত্তির আদায়ের সঠিক সময়। যারা শেষ রাতে জেগে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী, তাদের জন্য শেষ প্রহরেই ভিত্তির পড়া উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রাতের শেষ নামাজ হিসেবে ভিত্তি নামাজ আদায় করো। তবে যারা শেষ রাতে উঠার ব্যাপারে নিশ্চিত নন, তাদের জন্য এশা নামাজের পরই ভিত্তি নামাজ পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভিত্তি নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন। তিনি 3 বার বলতেন, সুবহানাল মালিকুল কুদ্দুস, মহাপবিত্র সত্তা, মহামালিকের জন্য সকল মহিমা। তৃতীয়বার দোয়াটি তিনি কিছুটা লম্বা করে ও উচ্চস্বরে পড়তেন। জান্নাতুল বাকিদের মৃতদের জন্য দোয়া। জীবনের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিশেষ আমল ছিল, তিনি প্রায় প্রতি রাতে জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন এবং সেখানকার কবরবাসীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তিনি বলতেন, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। 6. পরিবারকে ইবাদতের জন্য আহ্বান। তিনি তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও রাতে নামাজের জন্য জাগিয়ে দিতেন। এক রাতে তিনি তাদের দরজায় গিয়ে বলতেন, তোমরা কি নামাজ পড়ছো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মা তো আল্লাহর হাতে, তিনি যখন চাইবেন তখনই জাগিয়ে দেবেন। এর উত্তরটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে ফিরে যেতে যেতে বললেন, মানুষ বড়ই বিতর্কপ্রিয়। সাহরি গ্রহণ। আর সেই শেষ প্রহরে আরেকটি বরকতময় আমল ছিল সাহরি। রমজান হোক বা সাধারণ নফল রোজা, তিনি সেই রাতেই সাহরি গ্রহণ করতেন এবং বলতেন, তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে। এমনকি তিনি এও বলেছেন, যে রোজা রাখার নিয়ত করেছে সেজন্য অল্প কিছু হলেও সাহরি খায়, এক ডুব পানি দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাতের শেষ প্রহরের এই প্রতিটি আমল আমাদের জন্য এক একটি অনুসরণীয় আলোকবর্তিকা। তার এই জীবন দ্বারা অনুসরণ করে আমরাও আমাদের রাতগুলোকে করতে পারি আরও বেশি বরকতময় ও অর্থবহ।